ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকামাহু ওয়াসামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবিহি। সমস্ত প্রশংসা সেই রবের দরবারে যে রব মাহে রমজান চলাকালে আমাদেরকে সুস্থ শরীরে সিয়াম পালনের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক, আমাদেরকে শিক্ষা দিয়েছেন জ্ঞান বিজ্ঞান, পবিত্র কোরআনুল কারীম এবং সুন্নাহ। সে আরবি নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আমরা আমাদের কলিজা থেকে বের করি মহব্বত দিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অভিনন্দন জানাই দেশ এবং বিদেশের সমস্ত সিয়াম পালনকারী ভাই বোনদের, এবং আমি আহ্বান করব যে সকল বেধর্মীরা এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তার প্রতি ঈমান আনুন, ইসলাম কবুল করে ইসলামের সৌন্দর্য উপভোগ করুন। যারা এই লাইভ অনুষ্ঠান দেখতেছেন আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা আজকের এই পবিত্র কোরআনুল কারীমের আলোকে মাহে রমজান এই অনুষ্ঠানটি এবং এক্সক্লুসিভ অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন এগুলো যেন জানতে পায়। আমরা যদি শেয়ার করে দিই তাহলে আমাদের বেনিফিট কী হবে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, সমর্থন করে, আর আমরা সমর্থন করি বা ভালো কাজে সুপারিশ করি তিনটা পদ্ধতিতে, একটা মৌখিক, দৈহিক এবং আর্থিক। আমরা আমাদের হাতের এই আঙ্গুলের ইশারায় যদি শেয়ার করে দিই এটা একটা ভালো কাজ হবে, যেহেতু কোরআনের কথা হবে, দ্বীনের কথা হবে, ইসলামের কথা হবে, অন্যরা দেখলে উপকৃত হবে। এর জন্য আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এর জন্য যাঝা পাবেন। অনুরূপভাবে কোনো মানুষ যদি খারাপ কাজেও অংশগ্রহণ করে বা সুপারিশ করে, এই তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে যদি সুপারিশ করে তাহলে তাকেও কিন্তু এই গুনার ভাগী নেওয়া লাগে। ওয়ামাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। তো যেহেতু আমরা ভালো কাজে অংশগ্রহণ করেছি, এই জন্য ভালো কাজ আমরা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব। আসুন আমরা মাহে রমজান কোরআনের আলোকে দেখব এবং এক্সক্লুসিভ গিফট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি রেখেছেন এগুলো আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই মাহে রমজানের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য এই রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন, যার কারণে মাহে রমজানের এত কদর, এত মর্যাদা। যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে, আর এই কোরআন নাজিল হয়েছে যে কারণে, সেটা হলো হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হেদায়েত পাবার জন্য একটা মানুষ যখন হেদায়েত নিতে চায় বা পেতে চায়, তাহলে তার জন্য পুরো বর্ণনা এই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, ওয়াবাইয়িনাতিম, সুস্পষ্ট করে দেওয়া আছে। মিনাল হুদা, কিভাবে আপনি হিদায়াত নেবেন এটা সুন্দর করে দেওয়া আছে। আল ফুরকান, এবং এই গ্রন্থখানা, এই কোরআনুল কারীমের আরেকটা নাম হলো ফুরকান, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী। দুনিয়াতে সত্য মিথ্যার পার্থক্য যদি করতে চান তাহলে কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করা লাগবে। তথাকথিত যত বিধান, যত আইন এই পুরো পৃথিবীতে বিশ্বব্যাপী ছড়িয়ে আছে,
আজ যত আপডেট দেশগুলো দাবি করে যে তারা তাদের রচিত সংবিধানই হচ্ছে শ্রেষ্ঠ, তারা এখনো ভুলের মধ্যে আছে। ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, কারণ সেই দিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিবেন কারা ভুলের মধ্যে ছিল। সুতরাং সত্য মিথ্যার, হক বাতিল, তাগুদ তাওহীদ এগুলো আলাদা করে দেয় একমাত্র গ্রন্থ, সেটা হচ্ছে কুরআনুল কারীম। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ফুরকান। এই ফুরকান শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ডেরিভেটিভ ফর্ম, যেখানে 4টা ডেরিভেটিভ ফর্ম এসেছে, তার মধ্যে একটা ডেরিভেটিভ ফর্ম হলো আল ফুরকান। কুরআনুল কারীমের মধ্যে 70 বার আল ফুরকান শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই ফুরকানকে যদি কোনো দেশ মেনে নেয়, এই ফুরকানকে যদি পরিবার মেনে নেয়, সমাজ মেনে নেয়, রাষ্ট্র মেনে নেয়, পুরো পৃথিবী মেনে নেয়, তাহলে পুরো পৃথিবীটাই একটা সুন্দর পৃথিবীতে পরিণত হয়ে যাবে। বাতিল আলাদা হয়ে যাবে, হক আলাদা হয়ে যাবে, এবং মানুষগুলো স্বচক্ষে প্রত্যক্ষভাবে পরিদর্শন করতে পারবে হক এবং বাতিল। সম্মানিত আমার দিনী ভাই এবং বোনেরা, যারা সিয়াম পালন করতেছেন, অধীর আগ্রহের সঙ্গে আপনারা আছেন যে মাহে রমজান কোরআনের আলোকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গিফট দিবেন, কি পুরস্কার দিবেন। দেখেন, প্রথমেই একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ডেকেছেন পুরো পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ আছে, হয়তো তার কিছু বেশি বা কম। এই 800 কোটি মানুষের মধ্যে মুসলমান হয়তো 200 কোটি আছে, বাদ বাকি 600 কোটি মানুষই হচ্ছে বেধর্মী, তারা আগেই জাহান্নামী হয়ে যাবে। এই 200 কোটি মানুষকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তার আমানু কারা? যারাই আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই সিয়ামটা মূলত আমানু অর্থাৎ ঈমানদারদের জন্য। আপনি হয়তো ভাবতে অবাক লাগবে, এই পৃথিবীতে সিয়াম পালনকারী অনেক বেধর্মীরাও সিয়াম পালন করে। আপনি তাজ্জব হয়ে যাবেন, বিদেশের মাটিতে যদি যান, অনেক ডাক্তার আছে বেধর্মীরা, তারা রোগ ভালো করার জন্য, রোগ নিরাময় করার জন্য তারা কিন্তু পেশেন্টকে সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে এই নয় যে তারা সিয়াম পালন করলে বেনিফিট পাবে, হয়তো পার্থিব তাদের দৈহিক, কিন্তু আখিরাতে কোনো পার্থিব তারা পাবে না, মানে বেনিফিট তারা পাবে না। কেননা বেনিফিট ইহকালীন এবং পরকালীন এই দুই জগতে হাসানা পেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ আল্লাহ ঈমানদারদেরকে ডাকলেন। পৃথিবীর তোমরা যারা ঈমানদার নিজেদেরকে দাবি করতেছো, তাহলে কি করো? কুতিবা, তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়ামকে, মাহে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ করেছে তা নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যে সকল নবী রাসূল এসেছে এবং নবী রাসূলদের উম্মত ছিল, তাদের উপরেই কিন্তু এই মাহে রমজানের এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে এই মাহে রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রথম বেনিফিটটা এখানে উল্লেখ করলেন যে মুত্তাকি হবার জন্য। অর্থাৎ মুত্তাকি যদি আমরা না হতে পারি তাহলে আমরা কি পাবো না, আর মুত্তাকি হলে আমরা কি পাবো, এই ব্যাপারে যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ইফ আই আস্ক দ্য হলি কোরআন, হেই হলি কোরআন, ক্যান ইউ টেল মি ইফ আই বি মুত্তাকি দেন হোয়াট ক্যান বেনিফিট মাই অলমাইটি আল্লাহ গিভ আস, আমাদেরকে কি বেনিফিট দিবে? কোরআনুল কারীম স্পষ্ট জানিয়ে দিবে উইদ্দাত লিল মুত্তাকিন, কারণ জান্নাতটা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথমেই জানিয়ে দিলেন যে সিয়াম পালনকারীদের প্রথম বেনিফিটটা কি। প্রথম বেনিফিট হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই সিয়াম পালনকারীরা মুত্তাকি হতে পারে, তাকওয়াবান হতে পারে, পরহেজগার হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। তাহলে প্রথম বেনিফিট এই কোরআনুল কারীমের আলোকে যদি আমরা দেখি, তাহলে প্রথম বেনিফিট আমরা মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি হলে কি লাভ? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন। তার মানে আমরা জান্নাতের বাসিন্দা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের আলোকে জানিয়ে দিচ্ছেন যে এই মাহে রমজানে 4 প্রকার মানুষের জন্য স্পেশাল অফার। মাহে রমজান আমরা পেলাম, এর পরেও 4 প্রকার মানুষ যদি এই মাহে রমজানের রোজা পালন করতে না পারে, তবে অন্য সময়ে তারা এই রোজাটা পালন করে দিবে, তাতে কোনো সমস্যা হবে না। এই 4 প্রকার মানুষ কারা? কোরআনুল কারীমের ভিতরে আমরা যদি তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফামান কানা মিনকুম, তোমাদের মধ্য থেকে সুতরাং কোনো মানুষ যদি মারিদান অসুস্থ হয়ে যায়,
তাহলে এই অসুস্থ ব্যক্তি, রোগী, এরা যদি এই মাসে সিয়াম পালন করতে না পারে তাহলে কি করবে? অন্য মাসে তারা এটা পূরণ করতে পারবে। আও মারিদন আও সাফারিন, অথবা যদি কেউ সফরে যায়, হয়তো আপনি অন্য কোথাও গিয়েছেন, সফরে গিয়েছেন, দূর দেশে সফরে গিয়েছেন, আপনার জন্য শ্যাম কষ্টকর হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য লাঘব করে দিয়েছেন কি? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমরা অন্য মাসেটা পূরণ করে দাও। যে কয়টা এই মাহে রমজানের শ্যাম তুমি হারিয়ে ফেলেছো, অন্য মাসে পূরণ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বেনিফিট দিলেন আমাদের জন্য। তার মানে এই নয় যে আমরা রুগ্ন অবস্থাতেও আমাদেরকে শ্যাম পালন করতে আল্লাহ বাধ্য করেননি। আমাদের যদি পারতপক্ষে সম্ভব নাই হয় রোগের কারণে অথবা আমরা সফরে যাওয়ার কারণে। আর দুই প্রকার হচ্ছে গর্ভবতী মহিলা, যারা প্রেগন্যান্ট মহিলা, হয়তো শ্যাম পালন করতে গিয়ে তার পেটের বাচ্চা ক্ষতি হতে পারে, আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য একটা সুযোগ করে দিলেন। আর দিলেন দুগ্ধপোষ্য শিশু, বিশেষ করে যারা দুধ খায়, যে সকল মায়ের দুধ পান করে যে শিশুগুলো, হয়তো শ্যাম পালন করলে অনেকের দুগ্ধ হয়তো ঠিকমতো ডেলিভারি হবে না, হয়তো দুগ্ধের অভাবে বাচ্চাটার স্বাস্থ্যহানি হতে পারে, মারা যেতে পারে। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু সুযোগ করে দিলেন যে তুমি এই মাসে থাকতে পারতেছো না, তাহলে অন্য মাসে তুমি এই সংখ্যাটা পূরণ করে দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত রহমত আমাদের প্রতি। এই মাসে কোনো মহিলা যদি মেন্স হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সো হোয়াট, কি হয়েছে? এটা তো প্রাকৃতিক নিয়ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। সুতরাং যে কয়দিন তোমার এই মেন্সে প্রবলেম হয়েছে, সুতরাং এই কয়টা দিন তুমি শ্যাম পালন করো না, অন্য মাসে তুমি কি করবা? এটা পূরণ করে দিবা। তার মানে এখানে আমাদের চার প্রকার কোরআনের আলোকে আমরা জানতে পারলাম যে চার প্রকার একটা স্পেশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কাদের জন্য। এছাড়া দেখেন শ্যামের রাতে, যা পূর্বে নবী রাসূলদের সময় কিন্তু শ্যামের রাতে অর্থাৎ ঘুমানো শুরু করে এরপরে আর স্ত্রী সহবাস করা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে বেনিফিট দিয়েছেন কি? আমরা শ্যামের রাতে অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যাস্ত এই সময়টুকু আমরা কি থেকে বিরত থাকব? পানাহার, তারপরে খাবার এবং কামাসার, এই তিনটা জিনিস থেকে বিরত থাকবো। কিন্তু আমরা যখন শ্যাম ভঙ্গ করব, অর্থাৎ এই ইফতার করার পর থেকে একবারে আবার শুভে সাদিক পর্যন্ত আমাদের জন্য স্ত্রী সহবাস আল্লাহ বৈধ করে দিলেন। ওয়াহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রিফাসু ইলা নিসাইকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য আমি বৈধ করে দিলাম, এ রাতের বেলায় তোমরা সহবাস করো। তার মানে আমরা অন্য মাসে সহবাস করলে যে বেনিফিটটা পাবো, রমজান মাসে সহবাস করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে অধিক পরিমাণে বেনিফিট দেবে। তার কারণ হলো এই মাসে একটা নফল ইবাদত করলে যদি অন্য মাসে ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে থাকেন, তাহলে নিশ্চয় আমি আমার স্ত্রীর সঙ্গে যদি ভালোবাসা আদান প্রদান করে, নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অধিক পরিমাণে বাড়ায় দিবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না, কারণ স্ত্রী হলো আমার পোশাক আর আমি হলাম স্ত্রীর জন্য পোশাক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য কি করলেন? কল্যাণ করে দিলেন, অফার দিয়ে দিলেন। এছাড়াও রমজান মাসে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ আমাদের জন্য কল্যাণকর। আমরা যদি এই মাহে রমজানে সৎ কাজ করতে পারি, সৎ কাজ পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করা, মানুষকে দান খয়রাত করা, তারপরে কাউকে ইফতার করানো, অনেক সৎ কাজ আছে। এগুলো যদি আমরা স্বেচ্ছায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন অবশ্যই তোমাদের জন্য এটা কল্যাণকর। ফামাং তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, অবশ্যই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা এই স্বেচ্ছায় এই সৎ কাজগুলো করো, এই মাহে রমজানে করো। কারণ অন্য মাসে 1 টাকা দান করলে 10 গুণ দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কত গুণ দিবে মাহে রমজানের খাতিরে, কোরআন নাজিলের খাতিরে। তাহলে আপনারা অনুমান করতে পারতেছেন এই মাহে রমজান পালন করলে আমাদের জন্য যে কল্যাণকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জানিয়ে দিয়েছে। ওয়া আং তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি নিজেরা সিয়াম পালন করো তাহলে তোমাদের জন্য আছে অসংখ্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, সত্যি যদি তোমরা বুঝে থাকো। দেখেন এই মাস হলো রোগ নিরাময়ের মাস। অনেকের গ্যাস্ট্রিক প্রবলেম থাকতে পারে, ডায়াবেটিস সমস্যা থাকতে পারে, আপনার জিহবাতে খাবারের স্বাদ হারিয়ে যেতে পারে। আমাদের এই জিহবার মধ্যে 4 ধরনের টেস্ট বার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সামনের আছে মিষ্ট,
এরপরে আছে লবণাক্ত, তারপরে আছে হচ্ছে আপনার টক, এর সাথে আছে আপনার মিষ্ট, টক, তারপর হচ্ছে লবণাক্ত এবং তিতো। এই 4 ধরনের টেস্ট বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহবার মধ্যে দিয়েছেন। আমরা রমজান বাদে অন্য মাসে বিভিন্নভাবে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আমরা দেধারসে খাওয়া দাওয়া করি, যার কারণে আমাদের এই জিহবার যে ফোটাগুলো টেস্ট বার্ড অর্থাৎ স্বাদ কোরকগুলো নষ্ট হয়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে আমরা বলি যে স্যার আমার খাবারে রুচি নাই, আপনাকে খাবারের জন্য আমার রুচি বৃদ্ধির জন্য আপনি এমন কিছু ব্যবস্থা করেন। কিন্তু দেখেন, এই মাহে রমজান যদি আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে আমাদের এই জিহ্বাটা কি থাকে, রেস্ট থাকে। এই রেস্ট থাকার কারণে আমাদের টেস্ট বার্ডগুলো আবার ফিরে আসে, সজীব হয়ে যায়। ডায়াবেটিস যারা ভোগে, ডায়াবেটিসের রোগী যারা, তাদের জন্য কত বেনিফিট আপনি জানেন, আমরা জানি, অনেকেই জানি, আর বিশেষ করে ডাক্তাররা সবচেয়ে ভালো জানে যে আমাদের ইনসুলিন অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকে, কাজ করে না, গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যার কারণে আমাদের ডায়াবেটিসের প্রবলেম হয়। কিন্তু এই মাসে যখন আমরা দীর্ঘ সময় খাওয়া দাওয়া করবো না, আমাদের যে ভেন আছে, আমাদের যে আর্টারি আছে, আমাদের যে ক্যাপিলারি আছে, এর মধ্যে যে গ্লুকোজগুলো থেকে আমাদের রক্ত প্রবাহকে বাধা সৃষ্টি করে, যাদের হাইপার টেনশন থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তখন কি হয়, আমাদের এটিপি তৈরি করে যে মাইটোকন্ড্রিয়াতে, এই মাইটোকন্ড্রিয়াতে এই দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকলে আমাদের এনার্জির প্রয়োজন হয়। এই এনার্জি তখন কোথায় পাবে? এনার্জি তখন আমাদের এই শরীরের এই যে জমাকৃত গ্লুকোজগুলোকে টান দেয়, যার কারণ কি হয়, আস্তে আস্তে আমাদের যাদের ইনসুলিনগুলি ইনঅ্যাক্টিভ ছিল দীর্ঘ দূরত্বের কারণে, অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে রেস্টের কারণে ইনসুলিনগুলো কি হয়, অ্যাক্টিভ হয়ে যায়, গ্লুকোজের মাত্রা কমে যায়, অনেকটা কমে যায়, যার কারণে আমাদের শরীরটা অনেক সতেজ হয়ে যায়। আমরা খেতে পারতেছি না, আমাদের মাইটোকন্ড্রিয়াতে তো শক্তির প্রয়োজন, এই শক্তির কোথায় পাবো? তখন আমাদের শরীরে জমাকৃত খাবার থেকে এটা কিন্তু এনার্জিটা প্রডিউস করা হয়। যাদের মোটা শরীর, মেটো শরীর, অনেক সময় আস্তে আস্তে কি হয়ে যায়, একটা স্বাভাবিকের শরীর পরিণত হয়ে যায়। গ্যাস্ট্রিক যাদের প্রবলেম, গ্যাস্ট্রিক আপনার যাদের পেপটিক আলসার আছে, ডিউডেনাম আলসার আছে, হার্টবার্ন আছে, জার্ড আছে, এদের জন্য অনেক বেনিফিট এই মাহে রমজান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সত্যি যদি তোমরা বুঝে থাকো এই মাহে রমজানের সিয়াম যদি তোমরা পালন করো, তাহলে তোমরা অবশ্যই অনেক বেনিফিট তোমরা পাবা। আমি আমার লাইভে আমার 2 জন বন্ধুকে দেখতে পাচ্ছি, বিশেষ করে কামরুল হাসান, আমার ছোট ভাই, আমি হয়তো দীর্ঘদিন তাকে দেখি নাই, এই কথার ফাঁকে একটু বলতেছি, এবং আরেকজন মনিরুজ্জামান, মনিরকে আমি দেখতেছি। আমি একটু অনুরোধ করব লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য, যাতে অন্যরা দেখার একটু সুযোগ পায়। আসুন বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আলোকে এই মাহে রমজানে কি কি বেনিফিট আমাদেরকে দিবেন। রমজান মাসে মানব হেদায়েতের জন্য পবিত্র কুরআনুল নাজিল হয়েছে। এই ব্যাপারে আমি আগেই বলেছি যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্যই এই মাহে রমজান এই কুরআনুল কারীমকে নাজিল হয়েছে। আজ যদি আমরা হেদায়েত না পেতাম, তাহলে আমাদের জাহিলিয়াতের মৃত্যুবরণ করতে হতো, জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যেত। তার মানে হেদায়েতের মাস এই মাহে রমজান, অর্থাৎ কুরআন নাজিল হয়েছে এই মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত কল্যাণকর করে দিয়েছেন। হেদায়েত তারাই পায় যারা 6666 খানা এই নিদর্শন মুখে অন্তরে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে। অর্থাৎ হেদায়েত তো তারাই পাবে যারা মৌখিকভাবে, দৈহিকভাবে, আর্থিকভাবে, এই 3টা প্রসেসেই কিন্তু এই পবিত্র কুরআনুল কারীমকে গ্রহণ করে নেবে। এরপরে দেখেন, এই কুরআনুল কারীমের, আমি আগে বলেছি, এই কুরআনুল কারীমের আরেক নাম হলো ফুরকান, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল হালাল খাবারগুলো মাগরিব থেকে ফজর পর্যন্ত আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। এই কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদি মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর, ফজর পর্যন্ত তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত তোমরা হালাল খাবারগুলো ভক্ষণ করো, এবং তোমাদের জন্য, যা আগের পূর্বে নবী রাসূলদের সময় কিন্তু এটা ছিল না। আপনি ঘুমায় গেছেন, আপনার জন্য খাবার বন্ধ, আপনার জন্য পানাহার বন্ধ, একেবারে পরবর্তী মাগরিব পর্যন্ত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা আমাদেরকে করে দিলেন এই কুরআন নাজিল হওয়ার কারণে। এই কুরআন নাজিল হওয়ার কারণে আমরা একেবারে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমরা যতবার খুশি খেতে পারি, কিন্তু এটা পূর্বে নবী রাসূলদের সুযোগে ছিল না।
এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমার আজকে স্লাইডে হচ্ছে পবিত্র কোরআনুল কারিম, অর্থাৎ মাহে রমজানে পবিত্র কোরআনুল কারিমের আলোকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কী গিফট এবং কী কী অফার এবং কী কী বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এই যে মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে অফার দিলেন, তার জন্য আসুন আমরা আসলে তাকবীর দিতে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে এত বেনিফিট দিয়েছি, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কি করবা? তাকবীর দাও, তোমাদের যে এত বেনিফিট আমি দিয়েছি। এই কথা কোরআনুল কারিমে মাহে রমজানকে উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের ভাষায় যদি আমরা দেখি যে মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি গিফট এবং কি অফার দিয়েছেন, তাজ্জব হয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফায়াত করবে। দেখেন, কোরআন এবং সিয়াম, আমরা অবশ্যই যারা কোরআনুল কারিম তেলাওয়াত শুনে শুনে তারাবির নামাজ আদায় করি, মাগরিবের নামাজ আদায় করি, ইশারের নামাজ আদায় করি, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি, এবং আমরা যারা সিয়াম পালন করি, এই সিয়াম এবং কোরআন এই দুইটাই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাফায়াত করবে আমাদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেননা এই কোরআনুল কারিমের ভিতরে স্পষ্ট আল্লাহ সুবহানাহু, এই হাদিসের ভিতরে স্পষ্ট আসতেছে, কোরআন সেদিন আল্লাহর কাছে বলবে, ইয়া রব, তোমার বান্দাকে আমি রাতে ঘুমাতে দিই নাই, সে তেলাওয়াত করে করে রাত ভোর সে নামাজ আদায় করেছে, তারাবির নামাজ আদায় করেছে, দীর্ঘ সময় ধরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। এই কোরআন তেলাওয়াত করে করে আমি ঘুমাতে দিই নাই, সুতরাং আমি কোরআন সুপারিশ করতেছিস, এই শাফায়াত করতেছি, তুমি কবুল করে নাও। কোরআন আল্লাহর বাণী, আর কোরআন যদি আল্লাহর কাছে শাফায়াত করে বান্দার জন্য, তার জন্য অবশ্যই জান্নাত। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হাদিসের ভিতরে মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলতেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা, কোরআন যদি কারোর পক্ষে শাফায়াত করে, এই মানুষরা জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আও আলাইকা, আর যদি কারোর বিরুদ্ধে শাফায়াত করে, সে জাহান্নামে চলে যাবে। ঠিক অনুরূপভাবে সিয়ামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই দিন সুপারিশ করবে, শাফায়াত করবে বান্দার জন্য। কেমন? সিয়াম বলবে, ইয়া রব, আমি 3টা জিনিস থেকে তোমার বান্দাকে বিরত রেখেছি, আমি 3টা জিনিস থেকে তোমার বান্দাকে বিরত রেখেছি। একটা হলো, আমি তাকে খাবার খেতে দিই নাই, সে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার খেতে পারে নাই। 2 নম্বর হলো, সে পানাহার থেকে বিরত ছিল, পানি পান করতে পারে নাই। আর 3 নম্বর হলো কামাসার, তার বৈধ স্ত্রী ছিল, স্ত্রী থাকার পরেও সেই স্ত্রীর সঙ্গে সে ইন্টারকোর্স করতে পারে নাই। একটাই কারণ, সে আমাকে পালন করেছে, আমি সিয়ামকে সে আদায় করেছে। সুতরাং আমি সিয়াম তোমার কাছে, হে আল্লাহ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমি সুপারিশ করতেছি এই বান্দার জন্য, এই সাইমের জন্য, যে মাহে রমজানে সিয়াম পালন করেছে 30টা। সুতরাং এই বান্দাকে তুমি জান্নাত দিয়ে দাও। সিয়াম যখন আল্লাহর কাছে সাইমের জন্য সুপারিশ করবে, আল্লাহ অ্যাকসেপ্ট করে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসখানা মুস্তাদরাক লিল হাকিম 2036, শুআবুল ঈমান 1839, সহিহ আল জামি 3882, সহিহ আত তারগিব 943, মিশকাতুল মাসাবির 1963, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। বিশ্বনবীর প্রিয় ছাত্র, প্রিয় বন্ধুরা আমার, এই সাইমের জন্য হাদিসের ভিতরে আসতেছে যে এক্সক্লুসিভ গিফট। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিসসাইমি ফারহাতানি ইয়াফরাহুহুমা, সাইমদের জন্য 2টা খুশি যা তাদেরকে খুশি করে। তাহলে সিয়াম পালনকারীর জন্য, সাইমের জন্য রয়েছে 2টা খুশি যা খুশি করে তাকে। 1 নম্বর খুশি কি? আফতার ওয়া ফারিহা, বান্দা যখন ইফতারের মুহূর্ত হয়ে যায়, ইফতার যখন করবে, এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে খুশি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর দ্বিতীয় খুশিটা চমৎকার। এই খুশির কথা শুনলে আমার বিশ্বাস, যারা মুসলিম দাবি করে তাদের প্রত্যেকজনকেই এই সিয়াম পালন করতে উদ্বুদ্ধ করবে। দ্বিতীয় যে বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জানিয়ে দিলেন যে ওয়া ইজা লাকিয়া রব্বাহু, মৃত্যুর পর, মারা যাবার পর সাইম রোজাদাররা কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কি করবে? সাক্ষাৎ করবে। ওয়া ইজা লাকিয়া রব্বাহু, তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করে কি হবে? ফারিহা, সন্তুষ্ট হয়ে যাবে। কেন? বিসাওমি, এই যে জীবদ্দশায় সিয়াম পালন করেছিল,
অর্থাৎ আমরা জীবদ্দশায় আমরা সিয়াম পালন করেছি, সাইম ছিলাম। এই সাইম থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে ওই দিন বান্দার সঙ্গে সাক্ষাৎ করবে, আর এই সাক্ষাতের কারণে বান্দা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাহলে বান্দার আর কি পাবার আছে? এর চেয়ে বড় আর কি পাবার আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, সাইমের সঙ্গে সাক্ষাৎ করবে, রোজাদারদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজরিন, এই যে হাদিসখানা আমি এখন আলোচনা করব, এই হাদিসখানা বিশেষ করে যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, অথবা বাবা মা উভয়ই মারা গেছে, আত্মস্বজন অনেকেই মারা গিয়েছে, আমরা এই হাদিসের আলোকে তাদের জন্য দোয়া করব। এই হাদিসখানা আমরা অবশ্যই শুনবো এবং আমরা এই হাদিসের আলোকে নিজের জীবনখানাও গড়ে তুলব এবং এই হাদিসের আলোকে আমরা দোয়াও করব। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছাত্র জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ইবনে মাজার 1643 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলতেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতুকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। অর্থাৎ এই যে আমরা সিয়াম পালনরত থাকা অবস্থায় যখন আমরা ইফতার করি, ইফতারের প্রতি রাতে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে, অসংখ্য কয়েদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রে অধিক পরিমাণে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। আমরা জানি না আমাদের বাবা মা কি অবস্থা আছে। আমি একজন বাবাহারা সন্তান, অনেকেই আছেন মা হারা সন্তান, বাবা হারা সন্তান। বাবা মা আমরা অনেকে হারিয়েছি। আমরা জানি না হয়তো আমাদের বাবা মা কি অবস্থা আছে, যে বাবা মা আমাদেরকে অর্থ দিলেন, সম্পদ দিলেন, টাকা দিলেন, আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, আমাদেরকে তিল তিল করে বড় করে তুলেছেন, আমাদেরকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছেন। যে বাবা মা আমাদেরকে এই সশিক্ষায় শিক্ষিত করে আজ পৃথিবীর ময়দানে আমাদেরকে জায়গা করে দিয়েছেন, সেই বাবা মা আমাদের সব কিছু দিয়ে গিয়ে একবারে রিক্ত হস্তে কবরে চলে গেছে। সেই বাবা মার জন্য আমরা অবশ্যই দোয়া করবো আল্লাহর কাছে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা মাকে বিশেষ করে এই মাহে রমজানের প্রত্যেকটা রাতে যে অধিক সংখ্যক কয়েদিকে, অধিক সংখ্যক গুনাহগার মানুষগুলোকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। অথবা আমাদের বাবা মা যদি জাহান্নামের মধ্যে থেকেই থাকে, আমাদের বাবা মা যদি জাহান্নামের মধ্যে পড়েই থাকে, হয়তো পৃথিবীর ময়দানে এমন কোনো কাজ করে গেছে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে না। আমরা দোয়া করবো বাবা মার জন্য, যেন বাবা মা আজকে ইফতারের পর যে রাত আসতেছে, এই রাতে অধিক সংখ্যক কয়েদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দাখিল করবে, যেন আমাদের বাবা মাকেও এই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। এই দোয়া করা আমরা সন্তান হিসেবে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ নিজেই বলতেছেন, বিশ্বনবী বলতেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন। প্রতিটা রাত যখন বান্দা ইফতার করে, ইফতার করার পর উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলি, এই প্রতি রাতে অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন আর জান্নাতের মধ্যে দাখিল করে দেন। আমরা আমাদের আত্মীয়র জন্য দোয়া করবো। আমাদের শ্বশুর অনেকেই মারা গেছে, আমার শ্বশুরকে আমি দেখি নাই, চোখে দেখি নাই, মারা গিয়েছে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের রাত্রে আমার শ্বশুর আব্বাকে যেন জান্নাতের মধ্যে দাখিল করে দেন। আমার দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আপনাদের অনেক আত্মীয় পরে চলে গেছে। দোয়া করবেন তাদের জন্য, কারণ তারা আপনাদেরকে কত ভালোবাসা দিয়ে গেছে। দাদা দাদি কত ভালোবাসা দিয়ে গেছে, নানা নানি কত ভালোবাসা দিয়ে গেছে, অনেক আত্মীয় পরিজন কত ভালোবাসা দিয়ে গেছে। অবশ্যই আমরা তাদের জন্য দোয়া করবো, প্রাণ খুলে দোয়া করবো, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করবো। কেননা চোখের পানির যে দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, জাহান্নামকে হেঁটিয়ে দেয়। পৃথিবীর কোনো কিছু জাহান্নামকে হেঁটাতে পারে না। জাহান্নাম যেভাবে আগ্রাসন হয়ে বান্দার দিকে এগিয়ে আসবে, একমাত্র চোখের পানি পারে জাহান্নামকে দূরে সরিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা মাকে, তামাম দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে, যাদের কিঞ্চিত ঈমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে আজকে রাতেই জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে দাখিল করে দেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, কোরআনের আলোকে আজকের এই অনুষ্ঠানে বিশ্বনবী জানিয়ে দিচ্ছেন, এই হাদিসখানা সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে কোনো বান্দা, আল্লাহ রসুল বলতেছেন, যে আমার সাহাবীরা শোনো, এই মাহে রমজান অর্থাৎ
শাবান মাসের যখন শেষ হয়ে যেত, অর্থাৎ রমজানের শুরুতেই শাবান মাসের শেষে বিশ্বনবী ডেকে ডেকে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, ও আমার সাহাবীরা, এই যে মাহে রমজান আসতেছে, এই মাহে রমজান হলো তোমাদেরকে ছায়া হয়ে ঘিরে ধরেছে, এটা একটা রহমতের মাস, বারাকার মাস। সুতরাং এই মাসে তোমরা কোনো একজন সাইমকে যদি ইফতার করাও, তাহলে সাইমের সোয়াব কমানো হবে না, বরং তোমাদেরকে ওই সাইমের অনুরূপ সোয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এই মাস হলো তোমাদের গুনাহ মাফের মাস, এই মাস হলো তোমাদের জাহান্নাম থেকে মুক্তির মাস। সুতরাং তোমরা অধিক পরিমাণে মানুষকে ইফতার করাও, মানুষকে খাওয়াও, মানুষকে ইফতার করাও। সাহাবেরা রসুলকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই সামর্থ্য নাই যে আমরা তোমার উম্মতের মানুষগুলোকে আমরা খাওয়াবো, আমাদের তো এই আর্থিক অবস্থা ভালো নেই। আল্লাহ রসুল বললেন, তোমাদের আর্থিক অবস্থা ভালো নেই ঠিক আছে, কিন্তু তোমরা তো পরিবেশন করতে পারো। অর্থাৎ হয়তো একজন বান্দা ইফতার মাহফিলের আয়োজন করেছে, আমরা যদি সেই ইফতার মাহফিলটাকে সুন্দর করার জন্য আমরা যদি পানি আগায়া দিই, একটা খেজুর যদি সাইমের হাতে তুলে দিই, এক চুমুক দুধ যদি তার হাতে তুলে দিই, এক চুমুক পানি যদি তার হাতে তুলে দিই, তাহলে আমি ইফতারের পরিবেশনকারী হলাম। কিন্তু ইফতার আমি আয়োজন করতে পারি নাই ঠিকই, আমি দান করতে পারি নাই ঠিক, কিন্তু ইফতার পরিবেশনকারী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপ যতজনকে আমি ইফতার করাবো পরিবেশনকারী হিসাবে, ততদিনের কবুল এই সিয়াম রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল নামায় দিয়ে দিবেন। তবে সাইমের সওয়াব কমবে না। এই কাজটা আমরা করতে পারি। আমাদের সামর্থ্য নাই মানুষকে ইফতার করানো, কিন্তু আমাদের সামর্থ্য আছে পরিবেশনকারী হিসেবে সহযোগিতা করা। তথাপিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছেন, তোমাদের জন্য এই সওয়াবখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কোরআনের আলোকে, অর্থাৎ হাদিসের আলোকে, যে সাইমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গিফট দিবেন, এই কথাগুলো আমরা শুনতেছিলাম। দেখেন, আমরা সিয়াম থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী বলতেছেন, মুমিনের জন্য উত্তম যে খাবার, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাহরের সময় উত্তম খাবার খাও, আর সেই উত্তম খাবার হলো খেজুর। অর্থাৎ আমরা ফজরের সময় যখন সাহরি খেতে উঠি, তখন আমরা ভাত বা আমাদের প্রধান খাবারগুলো খাই, এর খাওয়ার পরেও চেষ্টা করবো একটা খেজুর অন্তত খাওয়ার জন্য। এটা হচ্ছে উত্তম খাবার। রসুলের হাদিস, আবু দাউদ 2345, সুনানুল কুবরা লিল বাইহাকি 8117, ইবনু হিব্বান 3475, সহিহা 562, সহিয়া তারগিব 1072, মিশকাতুল মাসাবির 1998, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন। সুতরাং আমরা চেষ্টা করব উত্তম খাবার খেজুর দিয়ে আমরা সাহরি করার জন্য। আমরা খাবার খাবো, এরপরে আমরা শেষের দিকে একটা খেজুর খেয়ে ইনশাল্লাহ রসুলের এই সুন্নাহটাকে আমরা জিন্দা রাখবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে দিচ্ছেন যে 3 ব্যক্তির দোয়া অগ্রাহ্য হয় না এই মাহে রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলতেছেন 3 ব্যক্তির দোয়া কখনো অগ্রাহ্য হয় না। তার মধ্যে এক ব্যক্তি হলো যদি পিতামাতা দোয়া করে। অর্থাৎ আমাদের দুর্ভাগ্য হয়তো যাদের পিতামাতা নেই, কিন্তু যাদের পিতা বেঁচে আছেন বা মা বেঁচে আছেন, এই মা যদি দোয়া করে সন্তানের জন্য, এই দোয়া কখনো ব্যর্থ হয় না। বিশ্বনবী জানাচ্ছেন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইমামুল মুরসালিন খতামান নাবিয়্যিন, তিনি বলতেছেন যে এই দোয়া কখনো ব্যর্থ হয় না। আর 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া। অর্থাৎ মুসাফির যদি দোয়া করে এই দোয়াটা ব্যর্থ হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, অ্যাকসেপ্ট করে নেন। আর 3 নাম্বার হলো রোজাদারের দোয়া। অর্থাৎ এই মাহে রমজানে যারা সিয়াম পালন করতেছেন, রোজা অবস্থায় আছেন, এই রোজাদার ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কখনোই ফেরত দিবেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। এজন্য আমরা আমাদের সচ্ছল জীবনের জন্য, আমরা উত্তম খাবারের জন্য, হালাল রুজির জন্য, এবং এই পৃথিবীতে কোরআনকে আঁকড়ে ধরে রসুলের সুন্নাহর মধ্যে জীবনযাপন করব, এই খায়েশ, এই আকাঙ্ক্ষা, এই বাসনা, এই কামনা আমরা আল্লাহর কাছে চাইব। আর বিশেষ করে আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করব, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করব। আমরা যেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন বাঁচিয়ে রেখে নেক হাত যেন আমাদেরকে দেয়, এবং মৃত্যুর সময় যেন আমাদের নসিব দিয়ে, আমাদের মুখ দিয়ে আল্লাহ পবিত্র কালেমা যেন বের করার সুযোগ করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এই দোয়াখানা আমরা সব সময় চাইবো। আর আমরা সব সময় আল্লাহর কাছে চাইবো যেন শহীদি মৃত্যু আমরা চাইবো।
আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমরা আল্লাহর কাছে চাইবো আমাদের শাহাদাতের মৃত্যু এবং রসুলের দেশে যেন আমাদের মৃত্যু হয়। যে দোয়াখানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন এবং মৃত্যুখানা হয়েছে শহীদি মর্যাদা এবং রসুলের দেশেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদি মর্যাদা নিয়েই মৃত্যুবরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব। প্রিয় হাজিরিন, যারা আমার এই লাইভ অনুষ্ঠানটা দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম যাজা দিক, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুক এবং আপনার পরিবার পরিজন সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকা, বরকত, নাজাত, রহমত নাজিল করুক। এই আশা ব্যক্ত রেখে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, সবাই সকলের জন্য দোয়া করব। মুসলিম হিসাবে এই কথাগুলো ব্যক্ত রেখে আজকের এই লাইভ অনুষ্ঠান এখানে আমি সমাপ্ত করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।